ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, যখন সন্তানকে জবাই করার জন্য ওই মিনা বাজারে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর সন্তান বাবাকে বলতেছে, ও বাবা, আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন, আপনি ছুরির মধ্যে ধার দিয়ে দেন, আর আমার একটা কথা শোনেন, আমাকে যদি আপনি বাড়ির মধ্যে বলতেন তাহলে আমি মার কাছ থেকে ক্ষমা আছে নিয়ে আসতে পারতাম। ও বাবা, আপনি তো আমাকে বাসার মধ্যে বলেন নাই, কিন্তু আমার কুরবানির পর যে জামাগুলো আছে এই জামাগুলো মাকে হাদিয়া দিয়ে আমার মা এ জামাগুলো পেয়ে নিজের অন্তরকে সান্ত্বনা দিবে। এ কথা বলে সন্তান বলতেছে, বাবা, আপনার কাপড়গুলো সামলায়া নেন এবং আমার হাত পাগুলো বেঁধে নেন, জবাই করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। أني أذبحك فانظر ماذا ترى وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه العضاهي يا رسول الله سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسن أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আজকের দোলাইখোটা ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব এই ফিতনার জমানায় সহি তরিকায় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার মতো, কিছু কথা শুনবার মতো এবং ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য মহিয়ান করিয়ান সর্বশক্তিমান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাশশারনাহু বিগুলামিন হালিম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি হযরত ইব্রাহিমকে একটা নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। এই সন্তান পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে যখন বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দান করলেন, আমার আল্লাহ দান করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আনন্দিত হয়ে গেলেন। আমাকে ভুলে গেছো? ইব্রাহিম নবী বলে, না না, আল্লাহ আপনাকে আমি ভুলে নাই। ও নবীর আশিক উম্মতের দল, যখন ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনাকে আমি ভুলি না, আমি আপনারই গোলাম, এ কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কথা বলা যাবে না ভাই, কথা বললে তো সমস্যা। একটা কথা আমার কানে আসলে কথা এলোমেলো হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আমরা কেউ কথা বলবো না, একবারে ইশারা, ইশারায় কথা হবে।
ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আপনি পরীক্ষা করতে পারেন, আমি আপনারই গোলাম। আল্লাহ তাআলা বলেন, যাও তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তোমার সন্তান এবং তোমার ছেলেকে ওই বাইতুল্লাহর পাশে নিরালয় স্থানে রেখে আসো। আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে আসলো। দীর্ঘ সময় সেখানে কোনো যোগাযোগ নাই, সেখানে যাওয়া নাই। কিতাবের মধ্যে আসছে 15 থেকে 16 বছর পর আল্লাহ তাআলা স্বপ্ন যোগে জানাইয়া দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবানি করো। হযরত ইব্রাহিম নবী এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাস্তায় সন্তানকে কোরবানি করার জন্য সে নির্জন এলাকায় ছেলে এবং স্ত্রীর কাছে রওনা করলেন। সেখানে গিয়া আর স্ত্রীকে বলে, ও হাজেরা, সন্তানকে দাও, মালিকের দাওয়াতে নিয়ে যেতে হবে। জোরে বলেন, কার দাওয়াতে? মালিকের দাওয়াতে নিয়ে যেতে হবে। ও হাজেরা, তাড়াতাড়ি সন্তানকে বের করে দাও। এ কথা বলার পর মা হাজেরা সন্তানকে তাড়াতাড়ি বের করে দিলেন। ইব্রাহিম নবী সন্তানকে কোরবানি করার জন্য চলে যাইতেছে মিনা বাজারে। পথের মধ্যে জিজ্ঞাসা করলো যে কেমন সন্তান? আল্লাহ যে আমাকে স্বপ্ন যোগে জানাইছে আমি যে কোরবানি করার জন্য নিয়ে যাইতেছি, আসলে সন্তানকে তো বলি নাই, কিন্তু সন্তানকে একটু পরীক্ষা করা দরকার। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। সন্তানকে একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম তার সন্তানকে বলল, ও সন্তান আমার, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি বলো? সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এ কথা যখন বলল তখন বাবা আনন্দিত। বাবাও যেমন, সন্তানও হয়েছে তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সন্তান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। বাবা যা বলে সন্তান তাই করতেছে, এতে কোনো দ্বিমত পোষণ করতেছে না। ভাইয়ারা আমার, ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, যখন সন্তানকে জবাই করার জন্য ওই মিনা বাজারে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর সন্তান বাবাকে বলতেছে, ও বাবা, আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন, আপনি ছুরির মধ্যে ধার দিয়ে দেন, আর আমার একটা কথা শোনেন, আমাকে যদি আপনি বাড়ির মধ্যে বলতেন তাহলে আমি মার কাছ থেকে ক্ষমা আছে নিয়ে আসতে পারতাম। ও বাবা, আপনি তো আমাকে বাসার মধ্যে বলেন নাই, কিন্তু আমার কুরবানির পর যে জামাগুলো আছে এই জামাগুলো মাকে হাদিয়া দিয়ে আমার মা এ জামাগুলো পেয়ে নিজের অন্তরকে সান্ত্বনা দিবে। এ কথা বলে সন্তান বলতেছে, বাবা, আপনার কাপড়গুলো সামলায়া নেন এবং আমার হাত পাগুলো বেঁধে নেন, জবাই করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। যখন ছুরি হাতে নিছে, কিতাবের মধ্যে আসছে গলার মধ্যে যখন ছোরা চালাবে ভাব, আল্লাহ তাআলা আসমান থেকে অর্ডার করলেন, ও ছুরি, তোমার ধারের কারণে তোমার আঘাতে যাতে আমার বান্দার একটা পশমেরও ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন,
এ কথা বলে যখন ছুরি চালায়, ছুরি উপর দিয়ে যায় কিন্তু গলা কাটে না, আবার ছুরি চালায় গলা কাটে না। কিছুক্ষণ পরার পর ছুরি পাথরের মধ্যে আঘাত করছে, মনে হয় ধার নাই, কিন্তু আঘাত করার কারণে পাথর টুকরো বিটুকরো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোরার মধ্যে ধার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, কিন্তু নির্দেশ এবং হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, না না, সোরা তোমার কারণে যাতে আমার ইসমাইলের কোনো ক্ষতি না হয়। ভাইরা আমার, এভাবে যখন ইব্রাহিম নবী আবার ছুরি চালার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক যখন ছুরি চালার জন্য প্রস্তুতি নিলেন, সন্তানকে বলো, বাবা ইসমাইল, এবার রক্ত না লাগা পর্যন্ত আমি ছুরি চালা বন্ধ করব না। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে শোয়াইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী ছুরি চালায়, জান্নাত থেকে হযরত জিবরাইল সেখানে শোয়াই দিল। আর গরম রক্ত যখন হাতের মধ্যে লেগে গেল, আলহামদুলিল্লাহ পড়ে ইব্রাহিম নবী যখন চক্ষু খুলে দেখলো, ভাইয়ারা আমার, চক্ষু খুলে দেখে সেখানে দুম্বা জবাই হয়ে গেল, আর সন্তান পাশে দাঁড়ায়া থাকলো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী বলে, ও মালিক, আল্লাহ আপনি কি আমার কোরবানি কবুল করলেন না? আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আসলে তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে, আর আমি এভাবে সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ কর্মশীলদের প্রতিদান আমি আল্লাহ এভাবেই দিয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে সেখান থেকেই কোরবানি চলে আসলো, আর সেই সুন্নতকে আমরা আঁকড়ে ধরে প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করি। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য কোরবানি করো, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ একটা করে সব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি আল্লাহ তাআলার জন্য কোরবানি করি এবং নিয়তকে খালেস করি, তাহলে আল্লাহ তাআলাকে গোশত দিতে হবে? আল্লাহ তাআলার রক্তের প্রয়োজন আছে? চামড়ার প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার রক্ত, তোমার গোশত কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তোমার অন্তরের হালাত। সুবহানাল্লাহ। অন্তরের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনার পাশে যে বসে আছে সেও জানে না, আপনার পাশে আপনার স্ত্রী থাকে সেও কিন্তু জানে না, আপনার সন্তানও জানে না, আপনার এলাকার পাড়া প্রতিবেশীর কোনো মানুষ জানে না, কিন্তু আপনার অন্তরের খবর জানেন কে? চিল্লায়া বলতে হবে, আপনার অন্তরের খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই কোরবানি আমার জন্য, এই নামাজ পড়তে হবে আমার জন্য, জিকির আজগার সব করা লাগবে আমি আল্লাহর জন্য। এই ঘোষণা কার? জোরে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব হতে হবে কার জন্য? এ কোরবানি করব কার জন্য? এখানে নামাজ যে পড়তে আসছি এটাও কার জন্য? আমরা জীবিত আছি এটাও কার জন্য? আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেটাও কার জন্য?
ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলে রে বান্দা, এই কোরবানি যদি আমার জন্য হয় তোমার আমলনামায় অসংখ্য সওয়াব লিখে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। অনেকে আল্লাহ শব্দ জবান দিয়ে বলে না। আচ্ছা, আল্লাহ শব্দ যদি আমরা জবান দিয়ে বলি তাহলে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলেন কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব হবে, এটাই হলো তোমাদের ফায়দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাসুমু ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা প্রত্যেকটা পশমের বিনিময়ে যে সওয়াব, এটা কি ভেড়া এবং দুম্বা এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান, হ্যাঁ ভেড়া দুম্বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তাই একই হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আল্লাহ তাআলা সওয়াব দেন, তাহলে কি আল্লাহ তাআলার কোনো সওয়াবের মধ্যে ঘাটতি পড়বে? জোরে বলেন ছিলে ঘাটতি পড়বে না। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দেন, আল্লাহ তাআলার কোনো সওয়াবের ঘাটতি পড়বে না। সম্মানিত হাজিরিন, আসলে আপনার আমার রব, আপনার আমার মালিক হচ্ছেন অসংখ্য দয়ার মালিক, অসংখ্য মায়ার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাকবীর পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলি ভাই, আল্লাহু দাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, যাদের মাল আছে, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, কিন্তু থাকার পরে, সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, আমার রাসূল বলেন তারা যেন ঈদগাহের ধারেও না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত ধমকি দিয়েছেন, কত হুমকি দিয়েছেন, কত রাগান্বিত ভাবে কথা বলেছে, কিন্তু তারপরও কিছু মানুষ আছে বিবেক খোলে না, জ্ঞান হয় না। এই কোরবানি যদি আল্লাহর জন্য দে, তোমার গোশত খাওয়া হবে, তোমার ইবাদত হবে, তোমার সওয়াব হবে, তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন কে? জোরে বলেন ফয়সালা করে দিবেন কে? কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে কোরবানি দেয়, কোরবানি না দিলে মাইসে বলবে কি, কোরবানি না দিলে আমার আত্মীয় বাড়ি গোশত কেমনে দিব, ঈদের দিন আমার সন্তানেরা কি ছায়া দেখবে, এমনও নিয়ত আছে কিছু সংখ্যক মানুষের। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাসূল বলেন, না না, কারো যদি উদ্দেশ্য হয় গোশত খাওয়া, কারো যদি উদ্দেশ্য হয় মেহমান বাড়িতে গোশত দেওয়া, আর কারো যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো আমি হচ্ছি বড় লোক, আমি হচ্ছি চেয়ারম্যান, আমি হচ্ছি মেম্বার, আমি যদি একটা বড় গরু না দেই তাহলে আমাকে মানুষে বলবে কি, এমন নিয়ত যদি কারো হয় তাহলে তার গোশত খাওয়া ছাড়া কিছুই হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিব?
জোরে বলেন, কাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিব? জবান দিয়ে জোরে বলে না কাকে? আল্লাহ নাম যদি জবান দিয়ে উচ্চারণ করে তাহলে আপনার গুনাহ হবে না, সব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, যে বলবে আমার রব, জোরে বলেন আমাদের রব কে? কেউ যদি বলে আমার রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকে, সুখের সময় বলে আমার রব আল্লাহ, দুঃখের সময় বলে আমার রব আল্লাহ, হাসির সময় বলে আমার রব আল্লাহ, কান্নার সময় বলে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছিলাম, জুমার বয়ানে আমরা আলোচনা শুনছিলাম, সব জায়গায় বয়ান, সব জায়গায় আলোচনা, কিন্তু আমাদের পরিবর্তন কোথায়? আসলে শুধু আলোচনায় শুনি কিন্তু মানার চেষ্টা করি না। আল্লাহ তাআলা সবাইকে এই আলোচনা থেকে যে কথাগুলো বলা হলো এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসলে আমাদের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেট, আলোচনার মেইন থিওরি হচ্ছে এই কোরবানি দিব আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ওদার মালিক আল্লাহ তাআলা দেখো মাওলা, আমরা কতিপয় গুনাহগার আল্লাহ। ঈদুল আজহার নামাজ আদায় করে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার আলোচন দরবারে বিহাত দিলা। ও মালিক তাকায়া দেখো আল্লাহ, আজকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ আপনার পুত্র দিবা চিন্তা করলাম আল্লাহ। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না আল্লাহ। আমরা আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাই না আল্লাহ। যখন আপনার রহমতের দিকে তাকাই আল্লাহ তখন মনে হয় আমাদের জান্নাত হবে আল্লাহ। যখন আপনার হুমকির দিকে তাকাই আল্লাহ তখন মনে হয় সারা পৃথিবীর মধ্যে যদি একজন জাহান্নামী হয় মনে হয় আমি সেই জাহান্নামী হব। ও রব্বি করিম আল্লাহ, বলাই করে ঈদগাহ ময়দানের দিকে তাকায়া দেখো মাওলা আল্লাহ। জানি না কি মা হারায়া হাত তুললো আল্লাহ, জানি না কি বাবা হারায়া হাত তুললো আল্লাহ। কি মা বাবা দুজনে হারা
ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাদের আপন নয়। আল্লাহ আপনি আমাদের আপন। আল্লাহ দুনিয়া শয়তানের ধোঁকায় পড়ে মাওলা গুনার পাহাড় বেঁধেছি। আল্লাহ গুনার পাহাড় বেঁধেছিলেন মালিক। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ মা বাবার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ যারা মা বাবার কাছ থেকে দোয়া দিয়ে আসছে মালিক, আল্লাহ তার অন্তরটা কত আনন্দিত। আল্লাহ যারা মা বাবা হারায় ঈদের ময়দানে আসলে, আল্লাহ মনে হচ্ছে আমার মতো এতিমার কেউ নাই। আল্লাহ অন্তরের মধ্যে একটা গলা, আল্লাহ অন্তরের মধ্যে একটা বেদনার মালিক। আল্লাহ আপনি আপনার বান্দাকে নিয়ে গেছেন, আমাদের কোন আফসোস নাই। আল্লাহ আমাদের একটাই পাওয়া আমাদেরকে 10 মাস 10 দিন খাওয়াইল। আল্লাহ 10 মাস 10 দিনের মধ্যে লালন করলো। আল্লাহ কত কষ্ট করবে মালিক। আল্লাহ নিজে না খেয়ে আমাকে খাওয়াইল, নিজে না করে আমাকে করাইল। আল্লাহ যে মা বাবার কতগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ মাওলা, আল্লাহ এখান থেকে দিয়া আল্লাহ আপনার নামে পশু জবাই করবো। আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা, আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন প্ররোচনা দেয়। আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ যে যে উদ্দেশ্য ভুল করেছি মাওলা আমরা আপনার কাছে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে দেন। আল্লাহ আপনি তো তওবাকারীকে বহুত পছন্দ করে। আল্লাহ আজকে আমরা সবাই মিলে সম্মিলিত হয়ে মাওলা জামাতবদ্ধ হয়ে আবার তওবাকে ঘুরাইয়া আল্লাহ আমরা আপনার নামে কুরবানি দিব মাওলা। আল্লাহ সন্ধ্যায় আমরা নিয়ত করলাম, আল্লাহ আপনি আমাদের কুরবানি কবুল করে নিয়েন। আল্লাহ আপনার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করিয়ে আল্লাহ এখানে যারা উপস্থিত আছে মাওলা সবাইকে আপনার পাগল না বানায়া মৃত্যু দিয়েন না। আল্লাহ এইটা ময়দানে যারা দায়িত্বশীল আছে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আল্লাহ মুরল্লি ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা এখানে জমি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আমার নানা মাওলা আরো অনেক নানা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ অনেক মামা এই জায়গায় জমি দিয়েছে। আল্লাহ জানি না তাদের কবরের কি হালাত, দয়া করে মা করে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কৃষ্ণ আলমদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করিয়া দেন। মা বাবাকে সম্মান করার তৌফিক দান করে দেন। মুরিদের কাছ থেকে মাওলা দোয়া নেওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আমরা চাইতে জানি না মালিক কিভাবে চাওয়া লাগে। আল্লাহ যা চাইলাম যা চাইতে পারি না। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।